অনেকে নুডলস সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আবার অনেকে নুডলসের পানিটাকে ফেলে না দিয়ে গরম গরম খেয়ে ফেলে। তো আজকে আমি যেভাবে তৈরি করব সেভাবে কিন্তু নুডলসের পানিটা ফেলে দিতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 2টি ডিম দিয়েছি, সাথে 2 টেবিল চামচ তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। ডিম দেওয়ার পরে আস্ত 3টা দিয়ে দিলাম নুডলস, দিয়ে তারপর উপর থেকে গাজর কুচি করে নিয়েছি, সেটা একটু ছিটিয়ে দিলাম একটু পুষ্টিকরের জন্য। যাই হোক, এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর যে নুডলসের মশলা সেটা উপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন 2 মিনিট পর কিন্তু নুডলসটা অনেকটা সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা চাইলে কিন্তু এইভাবে পুষ্টিকর নুডলসগুলো এভাবে রান্না করতে পারি। আর সাথে একটু গাজর কুচি করে যদি দেওয়া হয় নুডলসের সাথে, তাহলে কিন্তু নুডলসের কালারটা দেখতেও সুন্দর, আবার খেতেও দারুণ, আবার পুষ্টিগুণও এটার মধ্যে। যাই হোক, আপনারা চাইলে এখানে অল্প কিছুটা চিকেন অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এখানে কোনো পানি দিতে হলো না, কিছু করতে হলো না, পানিটা ফেলে দিতে হলো না। সেই পানিটা আবার সেই পানির ভিতরে কিন্তু অনেক পুষ্টি থাকে। যাই হোক, এইভাবে যদি একবার নুডলসটা রান্না করেন, একদম ঝরঝরা, আর বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। আর নুডলসটা যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে লো রাখতে হবে। যাই হোক, আজকের রেসিপিটা একদম কমপ্লিট। চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন ওপর থেকে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আমি কিন্তু কম ঝামেলাহীন রান্নাগুলো বেশি পছন্দ করি, তাই এভাবে ঝটপট রেসিপিটা তৈরি করে নিলাম। নুডলস তো অনেকে রান্না করতে পারে, তবে নুডলস যদি একটু স্পেশাল করে রান্না করেন, খেতে